বৃদ্ধাশ্রম নয়, বৃদ্ধ নিবাস নামের একটি প্রতিষ্ঠানের সামনে গাড়িটা এসে থামলো। গাড়ি থেকে প্রথমে নামলো এক যুবক, তারপর আস্তে আস্তে নামলেন এক বৃদ্ধা মা। মাকে ছেলে বলল, মা আমার হাতটা ধরে ভিতরে চলো। মা মৃদু হেসে বললেন, না রে বাবু, অনেকটা পথ তো একাই হাঁটতে হবে, এখন থেকেই একটু একা হাঁটার অভ্যাস করাই ভালো। এই বলে গেটের ভিতরের দিকে এগিয়ে গেলেন তিনি। বৃদ্ধা নাসিমা খাতুনের সুপুত্র সাইদ মাথা নিচু করে অফিসে গেলেন সব নিয়ম কানুন মেনে নথিপত্র পূরণ করতে। সবকিছু শেষে এসে বলল, মা আমি আসছি, প্রতি জুম্মা বা শুক্রবারে দেখা করতে আসবো ইনশাল্লাহ। নাসিমা খাতুন আস্তে শান্ত কণ্ঠে বললেন, না বাবু এত কষ্ট করো না, ওই দিনগুলো বউকে নিয়ে ওর আম্মুর বাসায় যেও, ও খুশি হবে। যাও সাবধানে যেও। মায়ের চোখে পানি, কণ্ঠে আবেগী কথা শুনে বিরক্ত হয়ে বেরিয়ে গেলেন ছেলে। এরপর কেটে গেল প্রায় 2 বছর। আগে মাসে একবার দুবার আসতো, এখন সেটা কমে বছরে একবার এসে ঠেকেছে। কি আর করা, সময়ের সঙ্গে সঙ্গে মায়ের মূল্য বড় কমে যায় সন্তানের কাছে। সেদিন বৃদ্ধ নিবাসে নতুন একজন নারী এলেন। একজন কর্মী বললেন, আজ নতুন একজন অতিথি এসেছেন। নাসিমা খাতুন তখন সেলাই করছিলেন। এক সহযাত্রী হালিমা বেগম বললেন, নতুন খালা এসেছেন, নাম কনি খাতুন। নামটা শুনে নাসিমা খাতুন একটু চমকে উঠলেন। মনে মনে ভাবলেন, এক নাম পৃথিবীতে অনেক থাকে, নিশ্চয়ই ভুল শুনেছি। কিছুক্ষণ পর নতুন সদস্য এলেন, সবাই তাকে অভ্যর্থনা জানালো, কিন্তু নাসিমা খাতুন স্থির হয়ে তাকিয়ে রইলেন। এই যে তার বৌমার মা মানে কনি খাতুন, এই মহিলার পরামর্শই তো তার সংসারে ঝড় নেমেছিল। বৌমা প্রথমে শান্তই ছিল, কিন্তু মায়ের উস্কানিতে দিন দিন বদলে গেল। ফলাফল আজ মা নিজেই এই নিবাসে। ছেলে আর বউ তাকে ঘর থেকে বের করে দিয়েছেন। নাসিমা খাতুন এগিয়ে এসে বললেন, কি ব্যাপার খালাম্মা, আপনি এখানে? আমি না হয় আমার ছেলেকে সঠিক শিক্ষা দিতে পারিনি, কিন্তু আপনার তো জায়গা হওয়ার কথা নয় এখানে। কনি খাতুন কেঁদে বললেন, ভাবি আমার ছেলে বিয়ে করেছে, বৌমা এখন আমাকে একদম সহ্য করতে পারে না। ওদের সংসারে আমি নাকি বাড়তি বোঝা। আজ ওরা আমাকেও এখানে রেখে গেছে, আমায় মাফ করে দিন। আমি বুঝেছি, আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বিচার করেন বড় ন্যায্যভাবে। আমি যেমন অন্যের কষ্টের কারণ হয়েছি, আজ তেমনই নিজে সেই কষ্টে পাচ্ছি। এই বলে তিনি হাওমাও করে কেঁদে ফেললেন নাসিমা খাতুনকে জড়িয়ে ধরে। এদিকে সাইদের ফোনে কল আসে বৃদ্ধ নিবাস থেকে। সে একটু দ্বিধা নিয়ে ফোন তোলে। হ্যালো বাবা, কেমন আছো? অনেকদিন আসো না, তাই ফোন দিলাম। মা তুমি ভালো আছো তো? একটু ব্যস্ত আছি তাই যাওয়া হয় না। আচ্ছা শোনো, তোমার বৌমার সঙ্গে একটু কথা বলবো। ঠিক আছে মা, দিচ্ছি। শোনো, মা ফোনে আছে, কথা বলবে। রান্নাঘর থেকে আওয়াজ এলো, আসছি। বৌমা এসে ফোন হাতে নিল। কে? মা। সাইদ বলল, আমার মা। বৌমা বিরক্ত হয়ে বলল, ওহ আমি ভাবলাম আমার মা, উনি আবার আমার সঙ্গে কি কথা বলবেন? নাসিমা খাতুন সব শুনে ফেলেছিলেন। মৃদু হেসে বললেন, বৌমা নিজের মা না বলেই কি কথা বলা যায় না? না মা তেমন কিছু না, আমি তো কাজ করছিলাম। ঠিক আছে বৌমা, শোনো, তুমি একবার আমার নতুন বান্ধবীর সঙ্গে দেখা করতে এসো। উনি তোমার সঙ্গে দেখা করতে চেয়েছেন। না মা, সময় হবে না। এসো মা, উনি খুব খুশি হবেন তোমায় দেখে। উনি তোমার রক্তের মানুষ, তোমার নিজের মা কনি খাতুন। আজ ওনাকেও এখানে রাখা হয়েছে। ওদের সংসারে তারও নাকি জায়গা হচ্ছিল না। দেখো না আল্লাহ কিভাবে আমাদের এক জায়গায় এনে মিলিয়ে দেন। আমরা বুড়ো মানুষগুলো সন্তানদের ঘরে ভারী হয়ে যাই, তাই এখানে আশ্রয় নিতে হয়। আমি দোয়া করি তোমরা যেন কখনো এমন পরিণতির মুখোমুখি না হও। আল্লাহ তোমাদের সুখী রাখুন। এখন রাখলাম মা। এই বলে ফোনটা কেটে দিলেন নাসিমা খাতুন। বৌমা পায়েলের মনে যেন এক সপাটে থাপ্পড় পড়ল, যার কোনো শব্দ নেই, কোনো দাগ নেই, কিন্তু সারা জীবন হৃদয়ে বাঁচতে থাকবে। আসলে বৃদ্ধা মায়ের চোখের পানি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। মনে রেখো, আজ তুমি তোমার শ্বশুর শাশুড়ির সাথে যে ব্যবহার করছো, তোমার সন্তানও একদিন তোমার সাথে একই ব্যবহার করবে। তখন বুঝবা সন্তানের কাছে মায়ের অবহেলা কেমন লাগে।